আজকের ক্লাসে আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দর কবিতা দুই তীরে। এই কবিতার মাধ্যমে আমরা নদীর দুই তীরের প্রকৃতি, মানুষের জীবন ও তাদের ভালোবাসার গল্প সহজভাবে জানব। সবাই মনোযোগ দিয়ে প্রস্তুত হও। চলো শুরু করি আজকের পাঠ। দুই তীরে। রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস, কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে, দু একখানি জেলের ডিঙ্গি সন্ধেবেলায় ভিড়ে, তুমি ভালোবাসো তোমার ও পাড়ের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন, যেথায় বাঁকা গলি নদীতে যায় চলি, দুই ধারে তার বেণুবনের শাখায় গলাগলি, সকাল সন্ধেবেলা ঘাটে বধুর মেলা, ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাষায় ভেলা। অনুশীলনী ১। কবিতার মূলভাব জেনে নিই। দুই তীরে একটি নদী, তার দুই তীরে দুজন মানুষ বাস করে। একজন ভালোবাসে তার নদীর বালুচর। শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে, এর তীরে তীরে ফুটে থাকে কাশফুল। শীতের সময় হাঁসেরা এসে ভিড় করে, কচ্ছপ রোদ পোহায়। সন্ধ্যায় জেলের ডিঙ্গি এসে ভিড়ে। অন্যজন ভালোবাসে বন, যার আছে ঘন ছায়া। সেখান থেকে একটা রাস্তা এসে মিশেছে নদীতে। নদীর ঘাটে বধূরা আসে, ছেলেরা জলে ভেলা ভাসায়। এই কবিতায় একটি নদী দুই তীরের মানুষকে সুন্দর করে মিলিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই তীরে কবিতার মূল ভাব হল প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা ও নদীর তীরের জীবনের সরল সৌন্দর্যের চিত্রায়ন। কবিতায় নদীর দুই তীরের প্রাকৃতিক দৃশ্য ও জীবজন্তুর জীবন সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নদীর বালুচর, কাশফুল, তটের চারপাশের শোভা, শীতের দিনে বিদেশি হাঁস, কচ্ছপ ও জেলের ডিঙ্গি, সব মিলিয়ে নদীর তীরের নির্জন, শান্ত ও সরল জীবন প্রকাশ পায়। একই সঙ্গে কবি মানুষের সাধারণ জীবনের আনন্দও দেখিয়েছেন, ঘাটে বধূদের মেলা, ছেলে মেয়েরা ভেসে বেড়ানো। কবিতার মাধ্যমে বোঝানো হয়েছে, প্রকৃতির সৌন্দর্য ও মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। মূল ভাব, প্রকৃতি ও মানব জীবনের মিলন, নদীর দুই তীরের সৌন্দর্য ও শান্তি। ২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। নির্জন, চকাচকি, তট, ডিঙ্গি, আচ্ছাদন, বেণুবন। নির্জন, যেখানে মানুষ নেই, শান্ত ও শূন্যস্থান। ডেজার্টেড, কোয়েট। চকাচকি, ঝলমল করা, উজ্জ্বল বা আলো ছটা। শাইনিং, স্পার্কলিং। তট, নদী, সমুদ্র বা হ্রদের ধার বা তীর। ব্যাংক, শো, ডিঙ্গি, ছোট নৌকা বা নাবিকের নৌকা। স্মল বোট, আচ্ছাদন, ঢেকে রাখার কাজ বা আবরণ। কাভারিং, বেণুবন, বাঁশের বন। ব্যাম্বু গ্রোভ। ৩. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। চকাচকি, আচ্ছাদন, তটে, বেণুবন, নির্জন, ডিঙ্গি। ক এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। খ নদীর ধারে চকাচকি দল বেঁধে উড়ে বেড়ায়। গ গ্রামের ছোট ছোট নদীগুলো মানুষ ডিঙ্গি করে পার হয়। ঘ নদীর দু তটে প্রতিবছর মেলা বসে। উম নদী তীরের বটগাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসাবে ব্যবহার করে। চ নদীর ধারে গজিয়ে ওঠা বেণুবন বাতাসে দুলতে থাকে। ৪. নিচের কথাগুলো বুঝে নিই। তুমি ভালোবাসো তোমার ও পাড়ের বন, যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন। কবি এখানে বলছেন, তুমি তোমার নদীর ওপারের বনকে ভালোবাসো। সেই বন ঘন ছায়াযুক্ত, অর্থাৎ গাছপালার ঘন জঙ্গল। গাছপালার পাতা মিলে বনকে আচ্ছাদিত বা ঢাকা করেছে, যা ঠান্ডা ছায়া ও সুরক্ষা দেয়। মূল ভাব, প্রকৃতির সৌন্দর্য ও শান্তি, যেখানে ঘন বনপালা ছায়া দেয়, তা ভালোবাসার যজ্ঞ। ৫. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক নদীর বালুচরে কি ঘটে? নদীর বালুচরে শরৎকালে নির্জনে চকাচকির ঘর তৈরি হয় এবং কাশফুল ফোটে। খ দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি? দুই তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো হল: আমার পক্ষ, নদীর বালুচর, কাশফুল, শীতের দিনে বিদেশি হাঁস, কচ্ছপ, জেলের ডিঙ্গি। তোমার পক্ষ, নদীর ওপারের ঘন বন, বাঁকা গলি, পাতার আচ্ছাদন। গ ঘাটে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে? ঘাটে বধুর মেলা বলতে বোঝানো হয়েছে নদীর ধারে মেয়েদের জমায়েত এবং তারা তাদের দৈনন্দিন কাজের অংশ হিসেবে নৌকা বা ভেলায় জলপথ ব্যবহার করে আনন্দ বা সামাজিক মিলন ঘটায়। ঘ দুই তীরে, কবিতায় ওই পারের বনটি কেমন?
দুই তীরে কবিতায় ওই পাড়ের বন ঘনছায়াযুক্ত, পাতার আচ্ছাদনপূর্ণ এবং শান্ত ও প্রাকৃতিক সুন্দর। উমর সকাল সন্ধ্যায় ছেলের দল কি করে? সকাল সন্ধ্যায় ছেলের দল ঘাটের জলে ভাসে ভাষায় ভেলা, অর্থাৎ তারা নদীতে ভেসে খেলা বা কাজের সঙ্গে যুক্ত হয়। 6. কবিতাটি আবৃত্তি করি। দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ, তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। 7. কর্ম অনুশীলন। শূন্যস্থানে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখার চেষ্টা করি। শরৎ মাস, নদীর ধারে বাস, নির্জন চর, ঘাসফুলের ঘর, খুশির মন, নদীর ওপারের বন। কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1861 খ্রিস্টাব্দের 7 মে 1268 বাংলা সনের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তিনি শুধু কবি নন, কথাসাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুরস্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। তার রচনা ভাণ্ডার বিশাল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট 1348 বাংলা সনের 22শে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন পরিচিতি। নাম রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 7 মে 1861, কলকাতা, ভারত। মৃত্যু 7 আগস্ট 1941, কলকাতা, ভারত। শৈশব ও শিক্ষা। নিজ বাড়িতেই প্রাথমিক শিক্ষা। কবিতা, গান, গল্প ও শিল্পে পরিচিতি। সাহিত্যিক জীবন। তিনি বাংলা সাহিত্যের মহান কবি, গল্পকার, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তার রচনার মধ্যে উল্লেখযোগ্য: কবিতা গীতাঞ্জলি, সোনার তরী, বিহঙ্গম। গল্প কাবুলিওয়ালা, চোখের বালি, নলিনী। নাটক রক্তকরবী, চিত্রাঙ্গদা, বিষাদ সিন্ধু। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান, যা প্রথম বাঙালি হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি। সঙ্গীত ও গান। রবীন্দ্রসঙ্গীতের স্রষ্টা। 238টি গান রচনা করেছেন। গান ও কবিতার মাধ্যমে মানুষের ভালোবাসা, প্রকৃতি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তুলে ধরেছেন। সামাজিক ও দার্শনিক অবদান। শিক্ষা, শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ, শিল্প ও সংস্কৃতির সংমিশ্রণ প্রচলন করেন। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময়ও সাহিত্য ও গান দ্বারা মানুষের মধ্যে দেশপ্রেম ও সামাজিক সচেতনতা জাগ্রত করেন। ব্যক্তিত্ব ও ধারা। তিনি ছিলেন সাধক, ভাবুক ও প্রকৃতি ভক্ত, যা তার কবিতা ও গল্পে ফুটে ওঠে। মানবিক মূল্যবোধ, প্রকৃতি ও সৌন্দর্যবোধ তার সাহিত্যিক ধারা ঘিরে রাখে। সম্মাননা ও স্বীকৃতি। নোবেল পুরস্কার 1913, গীতাঞ্জলি কবিতার জন্য। ভারতের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি। শিক্ষা, সাহিত্য ও সঙ্গীতে অসামান্য অবদান। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।